টাইম টেলিভিশনের পরিচালক ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট সৈয়দ ইলিয়াস খসরুর ভাতিজা স্পেন প্রবাসী সৈয়দ শামীম আহমেদ টিটু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্পেনের বার্সেলোনার একটি হাসপাতালে ফুসফুসের ব্যাধিতে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৩৭ বছর বয়সে বৃহস্পতিবার নিউ ইয়র্ক সময় ভোর ৫টা ৩০ মারা যান। সৈয়দ শামীম আহমেদ টিটু বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা সৈয়দ সিরাজুল ইসলামের বড় পুত্র। তার মৃত্যুর খবরে প্রবাসী মৌলভীবাজারবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সৈয়দ শামীম আহমেদ টিটু যা 4 ভাই বোনের মধ্যে সবার বড় ছিলেন। 14 বছর ধরে তিনি সস্ত্রীক স্পেনের বার্সেলোনায় বসবাস করে আসছিলেন। 2020 সালে করোনাকালীন সময়ে কোভিডে তার ফুসফুস আক্রান্ত হয়। পরবর্তীতে স্পেনের হাসপাতালে চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে ফুসফুস ট্রান্সপ্লান্ট করেন। স্পেনে থাকা অবস্থায় এই বছর ঈদুল আজহার আগের দিন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ট্রান্সপ্লান্টকৃত ফুসফুস আবারও ইনফেকশন ধরা পড়ে। এই অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান টিটু।